নমস্কার, কে ফর কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কে ফর কিচেনের তরফ থেকে আপনাদের একটা বাড়িতে খুব সহজে কি করে মিক্সড পিকল মিক্সড আচার, যেটা এই গরমকালের যা যা জিনিসপত্র পাওয়া যায়, গরমকালে তো অনেক কিছু পাওয়া যায় না, তাও যা যা পাওয়া যায় সেগুলো দিয়েই, প্রধানত আম, কাঁচা লঙ্কা, গাজর, লেবু, রসুন, এটা দিয়ে আমরা তৈরি করব মিক্সড পিকল। এবং সেটা আমরা বেশ কিছুদিন, প্রায় মাস ছয়েক এটা প্রিজার্ভ করতে পারবো। এবং এটার টেস্ট এবং এর যে টেক্সচার, সমস্ত কিছুই খুবই ভালো হয়। আপনারা দেখতে থাকুন। আমি এখানে আম এরকম খোসা ছাড়িয়ে রেখেছি, কাঁচা আম অবশ্যই লাগবে, এবং সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে আমগুলোকে ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখন আমে অবশ্য আঁটি হয়ে গেছে, একটু দেখে নিতে হবে যে আমে একটু আঁটি হবে না, সেরকম আম থাকলে একটু ভালো হবে আর কি। আমগুলো আমরা কেটে নেব, তার সঙ্গে এরপরে গাজরটাকেও কেটে নিতে হবে। আমগুলো কেটে নিয়েছি, তাছাড়া এখানে গাজর, রসুন, লেবু এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি বোটা রেখেছি, কিন্তু এইভাবে চিড়ে নিয়েছি। আর এবার মশলার জন্য আমাদের যেগুলো লাগছে, এখানে সর্ষে রয়েছে। এখানে সর্ষে আমি 3 টেবিল চামচ নিয়েছি। এখানে রয়েছে মেথি, ধনে, জিরে, মৌরি, এগুলো সব 1 টেবিল চামচ করে। কালো জিরে, 5 ফোড়ন, এটা রয়েছে আমাদের 1 চায়ের চামচ। এছাড়া রয়েছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমরা নিয়েছি মোটামুটিভাবে, আমরা দেবো, এখানে আছে অনেকগুলো, আমরা দেবো, শুকনো লঙ্কা ব্যবহার করবো 2-3টে। এছাড়া কিছু গুঁড়ো মশলা, যেটা আমরা আমটাকে প্রথমে কিছুটা হলুদ দিয়ে, আমরা আমটাকে একটু হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমটাকে মেখে রাখবো। নুন কিন্তু এখন আমরা দেব না। আর অবশ্যই দেখতে হবে যাতে কোনোভাবেই যেন জল না থাকে। কোনো সবজি, আম যাই হোক না কেন, জলটা কিন্তু একদম থাকা চলবে না। জলটা শুকিয়ে নিতে হবে, আগে থেকে ধুয়ে রেডি করে রাখতে হবে যাতে জলটা না থাকে, জলটা শুকিয়ে যায়। তাহলে সেইভাবে আমরা এটাকে ভালো করে মেখে নিলাম। বাকিগুলো আমাদের এখানে রয়েছে। আমরা সর্ষেটাকে কিন্তু বেটে নিয়ে চলে আসব। আর অন্যান্যগুলো আমাদের মশলা তৈরি যেভাবে হয়, আচারের মশলা আমাদের প্রথমে টেলে নিতে হবে, নেওয়ার পর আমাদের এটা গুঁড়ো করে নিতে হবে। তাহলে আমরা সর্ষেটাকে প্রথমে বেটে নিয়ে চলে, আমরা এখানে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। 3টে শুকনো লঙ্কা প্রথমে আমরা একটু তেলে নেব। শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে, তাই এটা একটু তেলে নেব, তারপরে আমরা বাকি মশলা মেশাবো। এবারে একে একে আমরা এখানে দিয়ে দেব মেথি, ধনে, জিরে, মৌরি। কালো জিরে আমরা একটু পরে দেবো, আর 5 ফোড়ন এখানে আমরা দেবো না, 5 ফোড়ন আমাদের পরে ব্যবহার করতে হবে। তাহলে এটাকে একটু ভালো করে টেলে নেব। সুন্দর যখন একটা গন্ধ আসবে, মশলার যে গন্ধ বেরোয় সেরকম গন্ধ, ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন আমরা এটাকে তুলে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। এবার দিয়ে দেবো কালো জিরে। মিনিট খানেক নাড়াচাড়া করলেই আমাদের এটা ভাজা হয়ে যাবে, তারপর আমরা গুঁড়ো করে নিয়ে চলে আসবো। ফ্রাই প্যানটা বসানো রয়েছে, আর আমরা এখানে সর্ষেটাকে বেটে নিয়ে চলে এসেছি। একটা কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে সর্ষেটাকে বাটা হয়েছে। ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেবো, অবশ্যই সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমরা এখানে প্রথমে দিয়ে দেব যে 5 ফোড়নটা রেখেছিলাম, 5 ফোড়নটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে। বাটা সর্ষে 2 চামচ পরিমাণ এখানে দিয়ে দেব। টেম্পারেচারটা লো মিডিয়ামে রেখে এটা একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো রসুন। রসুনগুলো আমরা এইভাবে
কোয়াগুলোকে, আমার বড় কোয়া ছিল আমি সেগুলোকে মাঝখান থেকে 3 টুকরো করে নিয়েছি। যাদের ছোট কোয়া থাকবে তারা গোটা রসুনই ব্যবহার করতে পারে। রসুনটা এর মধ্যে একটু ভেজে নেব। দিয়ে দেবো গাজর এবং কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে নেব মিনিট 3-4 লো মিডিয়াম ফ্লেমে রেখে। মিশিয়ে দেবো আম। আমরা এটা মোটামুটি 3-4 মিনিট রান্না করেছি ভালো করে। আমটা যেরকম সিদ্ধ হয়েছে আধ সিদ্ধ মতো হতে হবে আর কি, বাকিটা কিন্তু রোদে দিয়েই এটাকে সিদ্ধ করতে হয়। এর প্রসেসটা আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলেই দেখতে পাবেন। এবার আমরা যে মশলাটা, আচারের মশলাটা আমরা গুঁড়ো করে নিয়ে এলাম, সেই মশলা আমরা এখানে আমাদের কোয়ান্টিটি অনুযায়ী 2 চামচ দিচ্ছি। আমি কোয়ান্টিটিটা বলে দিচ্ছি। আমি এখানে আম ব্যবহার করেছি 200 গ্রাম মতো, ব্যবহার করেছি গাজর 150 গ্রাম মতো, কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন কতগুলো করেছি, রসুন বলে দিয়েছি। এই ইনগ্রিডিয়েন্টস নিয়ে করেছি। আর লেবু হিসাবে আমরা এখানে 3টে লেবুকে এরকম 8 টুকরো করে নিয়ে ব্যবহার করেছি। এবার আমরা লেবু দিলাম। লেবু কিন্তু আগে কখনোই দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। লেবু একদম শেষে দিতে হবে। 1 চামচ আমি দিয়েছিলাম, আরও 1 চামচ এখানে ব্যবহার করলাম। মশলাটা ভালো করে এবার মশলাটা পুরো সমস্ত কিছুর সঙ্গে মাখিয়ে নেবে। ফ্লেমটা লো মিডিয়ামে রেখে পুরো কাজটা করতে হবে। এবার আমরা দিয়ে দেবো নুন, আন্দাজ মতো নুন। দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ চিনি, 1 চার চামচ পরিমাণ চিনি। ভালো করে নাড়িয়ে নেব। এই পর্যায়ে আমি আর 1/2 চামচ পরিমাণ সর্ষে বাটা এখানে দিয়ে দেব। আমার এখানে 3 চামচ পরিমাণ ভিনিগার রয়েছে, আমি ভিনিগারটা এখানে দিয়ে দিলাম। 3-4 চামচ পরিমাণ ছিল। ভিনিগারটা কিন্তু প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। ভিনিগারটা থাকলে আমরা এটা অনেক দিন রেখে ব্যবহার করতে পারবো। ভিনিগারটা ওই জন্য দেওয়া হলো। ভিনিগারটা দিয়ে কিন্তু আবার আমরা একটু মিনিট খানেক এটাকে রান্না করে নেব। তাহলে আমাদের কুকিংটা রেডি, মানে রান্না করার জন্য যে পদ্ধতিটা দরকার সেটা আমরা কমপ্লিট করেছি, কিন্তু আমাদের আচার কিন্তু এখনো কমপ্লিট হয়নি। আমরা এটাকে এবার আগে ঢেলে নিচ্ছি। যেখানে ঢালা হবে বাটি বা পাত্র যেন ভীষণভাবে কোনোভাবে জল না থাকে, খুব শুকনো করে কিন্তু সেটাকে মুছে নিতে হবে। আর যখন এটা ব্যবহার হবে, যে চামচ বা যেটা দিয়ে তোলা হবে সেটাও যেন কোনোভাবেই জল না থাকে, সেভাবে কিন্তু আচারকে ব্যবহার করতে হবে। তাহলে আচার দীর্ঘদিন রাখা সম্ভব। আর এই ধরনের আচারকে কিন্তু মাঝে মাঝে অবশ্যই রোদে দিতে হবে। আর এই আচারটার ক্ষেত্রে বলে দিচ্ছি, আমরা আচারটা যখন কমপ্লিট করব, টানা 3 দিন আচারটাকে কড়া রোদে দিতে হবে। আমরা যে কোয়ান্টিটির আচার তৈরি করলাম তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়েছি এবং 1 কাপ পরিমাণ সর্ষের তেল, অর্থাৎ মোটামুটি 200 থেকে 225 ml সর্ষের তেল আমরা খুব ভালো করে গরম করে নেব এবং সেটাকে খুব ঠান্ডা করে নিয়ে আমাদের আচারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে গরম হবে এটা, তারপরে এটা ঠান্ডা হবে এবং আচারের সঙ্গে এটাকে মিশিয়ে দিতে হবে। আমরা এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেটাকে গরম হওয়ার পর বন্ধ করে দিয়ে আমরা কিছু কুচনো আদা তেলের মধ্যে দিয়েছি এবং এটাকে পুরো ঠান্ডা হতে সময় দিয়েছি। তেল এখন পুরো ঠান্ডা হয়ে গেছে। আমরা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের এই আচারের আম, গাজর, লেবু, রসুন, কাঁচা লঙ্কা, পুরোটা আমরা দিয়ে ভালো করে এই তেলের সঙ্গে আমরা নাড়িয়ে নেব।
এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমরা কাঁচের বয়ামে ঢেলে দিতে পারবো। তাহলে আমাদের মিক্সড আচার তৈরি হয়ে গেল। আপনারা এটা বয়ামে রেখে, কাঁচের বয়ামে অবশ্যই রেখে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। অবশ্যই কিন্তু এটা মাঝে মাঝে রোদে দিতে হবে, আর এই প্রথম অবস্থায় টানা 3 দিন এটা কিন্তু কড়া রোদে দিতে হবে, তবে আচারটা ঠিক থাকবে। আর এখানে যদি আপনার মনে হয় তেলটা বেশি হয়ে গেছে, আপনি আর একটু গাজর বা আম ওটাকে আর একটু জাস্ট কুক করে বা ফ্রাই করে এর সঙ্গে মিশাতে পারেন। অথবা যদি তেল কম হয়ে থাকে, আপনারা কোনো কাঁচা তেল সরাসরি না দিয়ে সেখানে একটু তেলকে গরম করে ঠান্ডা করে নিয়ে এখানে তেল মেশাতে পারেন। সেইভাবে এটা অনেক দিন ব্যবহার করা যায়। অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে বলবেন কেমন হলো। এইরকম মিক্সড আচার বাড়িতে বানিয়ে কিন্তু দারুণ স্বাদ হয়, দোকানের আচারের থেকে অনেক ভালো হয়। তাহলে আশা করি আপনারা ট্রাই করবেন, আমাদের জানাবেন। তা সকলে খুব ভালো থাকবেন। আমাদের রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না, যেখানে আমরা প্রতিভার সঙ্গে রন্ধনের মিশেল আর তৈরি হয় আমাদের নতুন বন্ধুত্ব। রন্ধনে বন্ধন আমরাই প্রথম শুরু করেছি। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকের মতো বাই।